আমাদের ছোট ফাংশন এবং এই ফাংশনটার ডোমেন আমরা কিভাবে নির্ণয় করব। ওকে, আমাদের ডোমেনের আলোচনায় আমরা প্রতিটা ফাংশনের, এখানে যে ফাংশনগুলো আমি লিখেছি মোট 5টা ফাংশন, এই 5টা ফাংশনের 5টা টাইপের ডোমেন নির্ণয় করা আমরা শিখেছি। তো প্রতিটা ফাংশনের আলাদা আলাদাভাবে আমাদের ডোমেন নির্ণয় করতে হবে। দেন সবগুলো ফাংশনের ডোমেনের মধ্যে কমন অংশটুকুন হবে আমাদের এই পুরো ছোট ফাংশনটার আলটিমেট ডোমেন। তো আমরা আসলে পূর্ববর্তী লেকচারগুলোতে, পূর্ববর্তী ক্লাসের ভিডিওগুলোতে আমরা প্রতিটা ফাংশনের ডোমেন নির্ণয় করা শিখিয়েছি। আমরা এখানে বিস্তারিত আলোচনা করব না, আমরা সরাসরি অ্যান্সার লিখব। তো আলটিমেটলি আমরা সরাসরি ডোমেন লিখে ফেলব। ডোমেনটা হবে প্রতিটার ফাংশনের আলাদা আলাদাভাবে প্রতিটা ফাংশনের ডোমেন এর ইন্টারসেকশন অর্থাৎ কমন অংশ। মূল ফাংশনের ডোমেনটা হবে প্রতিটা আলাদা আলাদা ফাংশনের আলাদা আলাদা পোর্শনের ডোমেনের ইন্টারসেকশনই হবে, অর্থাৎ কমন অংশটুকুনি হবে আমাদের আলটিমেট ছোট ফাংশনটার ডোমেন। তো চলো আমরা প্রথম যেই পোর্শনটা রয়েছে log x - 3 বেস 5, এটার ডোমেন কি হবে। আমরা এর আগে এই জাতীয় প্রবলেমগুলো করেছি, আমরা এখানে সরাসরি ডোমেনটা লিখে ফেলতে পারবো। এর আমরা জানি যে বেজের উপর শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে বেজ ইজ গ্রেটার দেন 0 এবং বেজ ইজ নট ইকুয়াল টু 1। তো সেই ক্ষেত্রে আমরা সরাসরি এই log x - 3 বেস 5 এর ডোমেনটা লিখে ফেলতে পারি। সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট x belongs to R such that x - 3 is greater than 0, that means x is greater than 3 এবং x - 3 is not equal to 1, that means x is not equal to 4। এটা হচ্ছে প্রথম পোর্শনের জন্য আমাদের ফাংশনটার ডোমেন। এরপর আমরা দ্বিতীয় পোর্শনের অংশটুকু নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট x belongs to R such that, দ্বিতীয় পোর্শনটা আমাদের কি ছিল, root over of 9 - x square, that means আমরা শিখেছিলাম যে root over of a square - x square যদি থাকে তাহলে সরাসরি আমরা তার ডোমেন লিখে ফেলতে পারি x belongs to R such that মাইনাস এ থেকে, অর্থাৎ মাইনাস এ বলতে কি 3 এর স্কোয়ার, দ্যাট মিনস 3 হচ্ছে আমাদের এ, দ্যাট মিনস -3 less than or equal to x is less than or equal to -3, that means x এর মান -3 থেকে less than or equal to +3 পর্যন্ত। ওকে, এটা হচ্ছে আমাদের root over of 9 - x square এর জন্য ডোমেন। এরপর আমরা চলে আসি পরের পোর্শনের জন্য। পরের পোর্শনটা আমাদের কি আছে, পরের পোর্শনটা আমাদের আছে log 2 বেস x - 3। তো আমরা জানি যে এটার জন্য আমাদের ডোমেন হবে লগের পরে আমরা জানি অলওয়েজ পজিটিভ মান হয়, এবং সেই ক্ষেত্রে x - 3 এর উপর আমাদের শর্তটা হচ্ছে is greater than 0, x - 3 is greater than 0, that means এটার ডোমেন হচ্ছে x belongs to R such that x, যেহেতু x - 3 is greater than 0, that means x is greater than 3। ওকে, আর শেষটা হচ্ছে আমাদের e to the power x plus 9। আমরা জানি এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। তো এক্সপোনেনশিয়াল ফাংশনের জন্য e to the power x plus 9 এর উপর x এর উপর আসলে আলটিমেটলি কোনো শর্ত নেই, এখানে যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। দ্যাট মিনস এটার ডোমেনটা হচ্ছে r। ওকে, আর কি ছিল আমাদের, আর যেটা ছিল আমাদের সেটা হচ্ছে x - 8 পুরো ফাংশনটা ডিভাইডেড বাই, আমাদের যদি খেয়াল করি পুরো ফাংশনটা ছিল আমাদের y is equal to পুরো উপরের পোর্শন ডিভাইডেড বাই হচ্ছে x - 8। আমরা জানি যে কোনো ফাংশন যদি 1/0 ফরম্যাটে আসে তাহলে সেই ফাংশনটা এক্সিস্ট করে না, অসংজ্ঞায়িত হয়ে যায়। তো আসলে এটার উপর শর্ত কি ছিল আমাদের, x - 8 এর উপর শর্ত হচ্ছে is not equal to 0, দ্যাট মিনস x - 8 এর উপর এই ক্ষেত্রে আমাদের ডোমেনের শর্তটা হচ্ছে x belongs to R such that x not equal to 0, that means x - 8 not equal to 0, that means x not equal to 8।
এখন আমরা প্রতিটা পোর্শনের জন্য আমরা খেয়াল করব মূল ফাংশনে y এর যে মূল ফাংশনটা ছিল এই মূল ফাংশনে আমরা প্রতিটা পোর্শনের জন্য ডোমেন নির্ণয় করে ফেলেছি। এখন আমরা যেটা করতে পারি, এই সম্পূর্ণটার যদি আমরা ইন্টারসেকশন নেই অর্থাৎ কমন যে ডোমেনটা নেই, তাহলেই আমরা মূল ফাংশন অর্থাৎ y এর ছোট ফাংশনটার ডোমেন নির্ণয় করে ফেলতে পারবো। তো আমরা যেটা করতে পারি, সবগুলোর ইন্টারসেকশন আমরা করে দিতে পারি। ইন্টারসেকশন অফ এটা, ইন্টারসেকশন অফ আর, ইন্টারসেকশন অফ এইটা। ওকে, তো আলটিমেটলি যেটা হলো আমাদের, আমরা লিখেছি দেখো, প্রতিটা আমাদের y এর ডোমেন যেটা হচ্ছে, y এর যে ডোমেনটা, তো আলটিমেটলি আমাদের y এর যে ডোমেনটা হচ্ছে, এই ডোমেনটা হচ্ছে সবগুলোর পোর্শনের ডোমেনের ইন্টারসেকশন অর্থাৎ কমন অংশ। ওকে, এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের আনসার।